অগ্রহায়ণের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী। তো এই মোক্ষদা একাদশীর ব্রহ্মাণ্ড পুরাণেতে এর মহিমা বর্ণিত আছে। এক সময়তে প্রাচীনকালেতে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে অগ্রহায়ণের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর কি নাম এবং এর পালনের বিধি বা কি প্রকার, এই ব্রত পালনের ফলে কি ফল লাভ হয়। তার প্রতি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে প্রাচীনকালেতে বৈখানস নামে একজন মহারাজ ছিলেন। সে রাজা বৈখানস একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখছেন? যে তার পিতা নরকে আছে। তো পিতাকে নরকে দেখে উনি খুব চিন্তান্বিত হলেন যে পিতাকে কি করে নরক থেকে উদ্ধার করা যায়। সেই চিন্তাতে রাজার রাজ্য পরিচালনা এবং রাজ্যের ঐশ্বর্য সুখ সম্পদ ওনার কাছে কিছুই ভালো লাগতেছে না। আমার পিতা নরকে আছে, আমি কি করে উদ্ধার করবো ওই পিতাকে? কেন শাস্ত্রে বলেছে পুণ্যাম ত্রায়তে ইতিশ পুত্র। পুণ্য পুং নামক নরক হইতে যে পুত্র পিতাকে ত্রাণ করে তাকে বলছে পুত্র। অতএব শুধু খাওয়া পরা দিল পুত্র, অন্ন বস্ত্র প্রদান করলো পুত্র, চিকিৎসা অন্ন বস্ত্র আদি প্রদান করে পুত্রের কর্তব্য শেষ হয় নাই। পুত্রের কর্তব্য তখন শেষ হবে পিতার আত্মকল্যাণের জন্য যদি পুত্র চিন্তা করে, তবে গিয়ে পুত্রের কর্তব্য শেষ হবে। কেন পুণ্যাম ত্রায়তে ইতিশ পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণ করার জন্য যে পুত্র চিন্তা করে, যে পুত্র চেষ্টা করে, তো তাকে পুত্র বলছে। এই জন্য রাজা বৈখানস চিন্তান্বিত, আমি রাজ্য ঐশ্বর্য ভোগ করছি আর আমার পিতা নরকে আছে। তাহলে এই কথা চিন্তা করলো আমাদের জগতের লোকের দিকে চিন্তা করুন। কেউ পিতার উদ্ধারের জন্য কেউ চিন্তা করে? আমরা কেউ পিতার উদ্ধারের জন্য চিন্তা করি না। কিন্তু রাজা বৈখানস যখন স্বপ্ন দেখলেন যে আমার পিতা নরকে আছে, তখন থেকে ওনার রাজ্য পরিচালনা, রাজ্যের সুখ ঐশ্বর্য সমৃদ্ধি কিছু ওনার কাছে প্রীতিকর বোধ হচ্ছে না। একদিন উনি ব্রাহ্মণদেরকে একত্র করে তাদের কাছে পরামর্শ নিলেন। কেন ব্রাহ্মণগণকে বলা হচ্ছে সব জায়গার দেবতা আছে। ব্রাহ্মণগণকে বলছে ভূমিদেব। কৃষ্ণ নিজে শিখাই দিয়েছে কাদেরকে? যখন
যাজ্ঞিক বিপ্রগণের কাছে গোপবালকগণ খাওয়া চেয়েছে, গোপবালকগণের খিদা পেয়েছে। কৃষ্ণের কাছে যখন বলছে, হে কৃষ্ণ, আমাদের তো এখন খিদা পেয়েছে, তুমি বললে যে আমরা নিকট থেকে গোচারণ করে চলে আসব, আজকে তো বহু দূরে চলে এসেছি, আমরা গোকুল থেকে বৃন্দাবনে চলে এসেছি, এখন আমাদের কি উপায় ক্ষুধা নিবৃত্তির জন্য? রাম রাম মহাবাহু কৃষ্ণ দুষ্ট নির্বাহন এসবই বাহতে তৎসার্থম কর্তুম আহরতা। হে রাম এবং কৃষ্ণ মহাবাহু, তোমরা দুইজনে বহু অসুরকে নিধন করেছ, কিন্তু আমাদের উদর অভ্যন্তরে যে খিদারূপী যে অসুর আমাদেরকে উদ্বেগ দিচ্ছে, এই অসুরকে বধ করার কি উপায়? তখন কৃষ্ণ কি বললেন, যে নিকটে ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, তোমরা সেখানে যাও, আমার কথা বলবে। কৃষ্ণ বলদেব এসছে, শাখাগণ গিয়ে বলল। তো শাখাগণ যে ব্রাহ্মণগণকে সম্বোধন করেছে, কি সম্বোধন করেছে? হে ভূমিদেব শৃণুতু কৃষ্ণস্য আদিশকারিণ, হে ভূমিদেব শৃণুতু কৃষ্ণস্য আদিশকারিণ, প্রাপ্তম জানীয় ভদ্রম গোপান্ন রাম চোদিতান। হে ভূমিদেব শৃণুতু, হে ভূমণ্ডলের দেবতা স্বরূপ বিপ্রগণ। এই জন্য ব্রাহ্মণগণকে কি বলা হয়? ভূদেব, ভূমির দেবতা স্বরূপ। শাস্ত্রের বর্ণনা আছে, ভাগবতের বর্ণনা। রাজা বৈখানস বলছেন, রাজা বৈখানস বলছেন, হে বিপ্রগণ, এখন আমার পিতা কি প্রকারে উদ্ধার হইতে পারে এবং উনি কি অপকর্মের জন্য নরকে গেছে, বলুন আমাকে। তখন ব্রাহ্মণগণ যুক্তি দিলেন যে নিকটে গহন বন, সে গভীর জঙ্গলে, সেখানে পর্বতমুনির আশ্রম আছে। সেই পর্বতমুনি তিনি তীব্র তপস্বী, ভূত ভবিষ্যৎ বর্তমানের তিনি জ্ঞাতা। ভূতকাল যেই কাল অতীত হয়ে গেছে, বর্তমান কালের কথাও জানেন, এবং ভবিষ্যতে কি হবে তিনি তাও জানেন। আমরা তিন কাল সম্পর্কে অজ্ঞাত, আমরা তিন কাল সম্পর্কে আমরা অজ্ঞাত। ভূতকাল যা হয়ে গেছে তাও আমরা জানি না। এখন যা হচ্ছে, চোখের সামনে যা হচ্ছে তাই জানতে পারি, চোখের আড়ালে যা পিছনে যা হচ্ছে জানি আমরা? চোখের আড়ালে পিছনে কি হচ্ছে আমরা কিছুই জানি না। যদিও আমরা এখানে বসে আছি, কার ঘরে কি পরিস্থিতি কি হচ্ছে আমরা কিছুই জানি না। এই জন্য বর্তমান কালও আমরা জানি না, আর ভবিষ্যতে কি হবে সেটা তো কেউই জানেন। এই জন্য ব্রাহ্মণগণ বললেন, এই যে পর্বতমুনি, তিনি তীব্র তপস্বী, তিনি তিন কালের জ্ঞাতা, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান। তো ওনার কাছে গিয়ে আমরা এ রাজার পিতা কেন নরকে আছে এবং নরক থেকে তিনি কি করে ত্রাণ পাবেন, নরক থেকে উনি কি করে নরক থেকে ত্রাণ পাবেন, ওনার কাছ থেকে আমরা পরামর্শ জানতে পারি। ব্রাহ্মণগণ এই পরামর্শ দেওয়াতে রাজা বৈখানস বলে, খুব সুন্দর যুক্তিযুক্ত কথা,
তখন ব্রাহ্মণগণ একত্রিত হয়ে এবং রাজাকে অগ্রে করে পর্বত মুনির আশ্রমে গেলেন। পর্বত মুনিকে দর্শন করে সেই ব্রাহ্মণগণ এবং মহারাজ বৈখানস প্রণাম করলেন, পাদ্য অর্ঘ্য দ্বারা মহামুনি পর্বত ঋষিকে পূজা করলেন এবং ঋষিবর রাজাকে জিজ্ঞাসা করলেন রাজ্যের কুশল। বৈখানস মহারাজ রাজ্যের কুশল বার্তা আদি বললেন এবং নিজের আসার কারণ বললেন, নিজের অসুস্থতা এবং নিজের আসার যে অভিপ্রায়, যে হে ঋষিবর, আমি খুব চিন্তান্বিত যে কিছুদিন আগে আমি স্বপ্ন দেখেছি যে আমার পিতা নরকে আছে এবং পিতা কি কর্মের জন্য তিনি নরকে গেছেন এবং এই পিতাকে, আমার পিতাকে কি করে উদ্ধার করা যায়। অতএব কৃপাপূর্বক আপনি তার সমাধান বলুন। তখন সেই ঋষি পর্বত ঋষি মুনি তিনি ধ্যানস্থ হলেন। সে ত্রিকালজ্ঞ পর্বত মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে সবকিছু জানতে পারলেন। তিনি বৈখানস মহারাজকে বললেন, মহারাজ, আপনার পিতা অত্যন্ত কামাচারী পুরুষ ছিলেন, অত্যন্ত কামাচারী পুরুষ। ওনার কোনো ভজনে কোনো রতিমতি ছিল না, ইন্দ্রিয় ভোগে কামাচারী ওনার দিন অতিবাহিত করতেন। এই জন্য অত্যন্ত কামাচারী হওয়ার দরুন উনি নরকে গেছেন। এখন উদ্ধার কি করে হবে? তো বলছে নিকটে সামনেই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ তিথি উপস্থিত হচ্ছে। সামনের যে এই একাদশী আসতেছে, এই একাদশীর নাম মোক্ষদা। এই একাদশীতে মহাপাতকীয় উদ্ধার হয়ে যায় এই একাদশীকে যিনি পালন করবেন। অতএব আপনার পিতা যতই বড় পাতকী হোক না কেন, কামাচারী হোক না কেন, এই একাদশী পালন করে আপনার জ্ঞাতিবর্গ সবাই মিলে একাদশী করে এই একাদশীর ফল আপনার পিতাকে অর্পণ করুন। এই প্রকার সাজেশন দিলেন। কি করে একাদশী করতে হবে? বলছে দশমীতে একাহার করবে, একাদশীতে নিরাহার করবে, রাত্রি জাগরণ করবে, দশমীতে ভূমিতে শয়ন করবে, একাদশীতেও ভূমিতে শয়ন করবে, দ্বাদশীতে একাহার করবে। যা একাদশীর বাস্তবিক নিয়ম, সে নিয়ম বলে দিলেন পর্বতমুনি। রাজা ব্রাহ্মণগণকে নিয়ে সমবিহারে রাজ্যে ফিরে আসলেন। ফিরে এসে ব্রাহ্মণগণ যার যেমন ঘরে গেলেন। মহারাজ বৈখানস তিনি পরিবারে এসে আত্মীয় স্বজনবর্গ সবাইকে বললেন যে আমাদের পিতার অধোগতির এই হলো কারণ, অত্যন্ত কামাচারী হওয়াতে পিতা নরক প্রাপ্ত হয়েছে। অতএব আমরা সবাই মিলে একাদশী ব্রত পালন করব। এই যে সামনের যে একাদশী মোক্ষদা, অগ্রহায়ণের শুক্লপক্ষের এই একাদশী, এই একাদশীকে পালন করে আমরা তার যথার্থ ফল পিতাকে অর্পণ করব। একথা শ্রবণে আত্মীয় বর্গ সবাই প্রসন্ন হলেন। ঠিক আছে, পিতা যখন নরকেই আছে, তা ঠিক আছে, আমরা একাদশী করব পিতার আত্মকল্যাণের জন্য। তো সবাই মিলে একাদশী করলেন। দশমীতে একাহার, দ্বাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করে সংকল্প করে পিতাকে সেই একাদশীর ফল প্রদান করলেন। পিতাকে সেই একাদশীর ফল প্রদান করার পরে
পিতার নরক থেকে উদ্ধার হলো। তো আজকের যে মোক্ষদা একাদশী, এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজেন্দ্র, এই একাদশী মহা থেকে মহাপাতকী পর্যন্ত এই একাদশী পালনের ফলে সে উদ্ধার হয়ে যায়। সমস্ত একাদশী, কেন একাদশীর গৌণ ফল পাপ নিবৃত্তি, একাদশীর গৌণফল পাপ নিবৃত্তি এবং মনোভীষ্ট পূরণ, কামনা পূরণ। কামনা পূরণ এবং পাপ নিবৃত্তি হলো গৌণ ফল। আর একাদশীর মুখ্য ফল হলো ভগবানের প্রীতিবিধান, ভগবানের ভক্তি প্রাপ্তি। এটা হলো একাদশীর মুখ্য ফল। গত একাদশী গেছে উৎপন্না একাদশীতে যখন সেই একাদশী তিথিতে, একাদশ তিথিতে দেবী উৎপন্না দেবী যখন উৎপন্ন হয়েছেন, নারীজঙ্গ অসুরের পুত্র মূরকে বধ করেছে সেই একাদশী। মূরকে বধ করার পরে ভগবান যখন নিদ্রাভঙ্গ হলো, সুমেরু পর্বতের গুফাতে ভগবান শয়ন করছেন, নিদ্রাভঙ্গ হওয়ার পরে যখন দেখলেন যে দেবী একজন তার সামনে করজোড়বদ্ধ হয়ে দণ্ডায়মান হয়ে আছেন, দেবীকে জিজ্ঞাসা করলেন, হে দেবী তুমি কে? হে প্রভু, আপনার চরণ কমল থেকে আমার উৎপত্তি। আপনাকে নিদ্রিত অবস্থাতে এই অসুর মারতে এসেছিল, আমি এই অসুরকে বধ করেছি। তখন ভগবান সেই দেবী একাদশীর উপরে, দেবী তুমি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছ, এই জন্য তোমার নাম একাদশী। এই একাদশী জীব মনুষ্য মাত্র করা একমাত্র কর্তব্য, মনুষ্য মাত্রই করা কর্তব্য। এই একাদশী যারা পালন করবে আমি তাদের উপরে অতি প্রসন্ন হব। তো ভগবান তখনই একাদশীকে বরদান দিয়েছেন। গত একাদশী যে গেছে, ভগবান তখনই বরদান দিয়েছেন, তোমার এই একাদশী ব্রত পালন যে করবে আমি তাদের উপরে প্রসন্ন হব এবং তারা সমস্ত পাপ থেকে নিবৃত্ত হবে। যত বড়ই ভয়ঙ্কর পাপী না কেন, তোমার এই একাদশী ব্রত পালনের ফলে তারা সমস্ত পাপ থেকে নিবৃত্ত হবে। তখন এই একাদশী কে যখন ভগবান এরকম বরদান দিলেন, এই প্রকার বরদানে একাদশী প্রসন্ন হলেন এবং জীবকেও বললেন, সমস্ত জগতের জীবকে যারা একাদশী করবে তাদের সমস্ত পাপ থেকে নিবৃত্ত হয়ে যাবে, সমস্ত পাপ থেকে। তো সমস্ত পাপ একাদশী পালনের ফলেতে যখন সবার পাপ নষ্ট হয়ে যাবে, তখন পাপ থাকবে কোথায়? তখন পাপ গুলো মূর্তিমন্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, বলে প্রভু আমাদের কথা আপনি সৃষ্টি করেছেন না, সবার সৃষ্টিকর্তা তো ভগবান, তো আমরা যাব কোথায়? তাহলে সবাই যদি একাদশী করে, সবাই একাদশী করলে আমরা কোথায় যাব? বলে তোমরা সেদিন অন্যের মধ্যে গিয়ে বিরাজিত হয়ে যাও। যারা সেই তিথিতে একাদশী না করে অন্য আহার করবে, তো তাদেরকে সমস্ত পাপের ভাগী হয়ে যাবে। তো তোমরা সমস্ত পাপ ওই মনুষ্যের শরীরে গিয়ে স্থায়ী হয়ে যাবে তোমরা। তাহলে পাপগুলো কোথায় যাবে? যারা একাদশী দিন অন্ন ভক্ষণ করবে, যারা হুঁশিয়ার, বহুত চালাক না এই জগতের লোক, আমাদের বহুত হুঁশিয়ার, নিজেরা তো একাদশী করলাম, ছেলে মেয়েদের অন্ন রান্না করে দিলাম, তাহলে পাপটা কার লাগলো? পাপটা যাদেরকে অন্ন রান্না করে দিলাম, যারা খেলো তাদেরকে পাপ লাগলো, তাহলে তাদের পাপ লাগলো কেন?
পাপেদের থাকার জন্য যখন ভগবানের কাছে জায়গা চেয়েছে, তো ভগবান বলছে একাদশী দিন অন্যতে বিরাজিত হয়ে যাবে, বা সহজ পন্থা। কেন জগতের লোক একাদশী করবে না, তো একাদশী না করলে পাপ থাকার কোনো অভাব হবে না। জগতের অসংখ্য লোক, তো সবার শরীরে পাপ থাকবে, এই জন্য পাপ যারা একাদশী করবে না, তো তাদের শরীরে পাপ থাকবে। পাপেদের থাকার জন্য স্থায়ী তাদের নিবাস স্থান দিয়ে দিয়েছে ভগবান। আর একাদশীকে বলছে তোমার এই ব্রত যারা পালন করবে তাদের উপরে আমি অতি প্রসন্ন হব। তাহলে একাদশী পালনেতে পাপ নিবৃত্তি গৌণ ফল, একাদশী পালনেতে ভগবানের প্রসন্নতা হলো মুখ্য ফল। কারণ ভগবান একাদশীকে বলেছেন, এই জন্য ভগবানের প্রসন্নতার জন্য, ভক্তি প্রাপ্তির জন্য, এই জন্য মনুষ্য মাত্র সবাইকে একাদশী করা দরকার। আর তাছাড়া যদি মনে করে আমি পাপ থেকে একাদশীর ব্রত পালন হলো না, একাদশীর ব্রত পালন তো তখনই হবে পর্বতমুনি বৈখানস মহারাজকে যা বলেছে, একাদশী দিন নিরাহার থাকতে হবে। নিরাহার বলতে কোনো কিছু নয়, সূর্য উদয় থেকে শুরু করে আবার সূর্য উদয় পর্যন্ত। একাদশী হলো কলিযুগের একটা সবচেয়ে বড় তপস্যা। শরীরের কষ্ট সহন করে ভগবত উপাসনা করাকে বলছে তপস্যা। আর যে নির্জলা করবে তো তার 7 জন্মের পাপ কাটবে। একাদশীর মহিমার মধ্যে বর্ণন আছে, যে নির্জলা করবে তার 7 জন্মের পাপ কাটবে। একাদশীর এই প্রকার মহিমা, প্রত্যেক একাদশীরই